কি লতি রান্না করলে গলা চুলকাতে চুলকাতে শেষ। আজকে কিভাবে লতি রান্না করলাম, লতিগুলো গলে ভর্তা। কেন রে ভাই, গলা কেন চুলকাবে? লতির কি হাত ঠ্যাং আছে? আর গলে কেন যাবে? এক হাঁড়ি পানি দিয়ে কি রান্না করলাম যে গলে যাবে? আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আজকে থেকে ইয়েব কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম লতি রান্না। আর এই লতি রান্না করতে গেলে আমাদের অনেক আপুদের অনেক রকম সমস্যা থাকে। লতি রান্না করতে গেলে লতি যায় গলে, না হলে চুলকায় গলা। কি করা যায় বলেন তো? আজকে সেই সব আপুদেরকে এই সম্পূর্ণ টিপস দিয়ে লতি রান্না করে দেখাবো। আমার মনে হয় আজকের এই লতি রান্না করে যদি একবার যে খাবে, হাত চেটে পুটে খাবে, কারণ এতটাই দুর্দান্ত মজাদার এই লতি রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা কিন্তু অবশ্যই দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন কিভাবে পারফেক্ট লতি ঘরেই তৈরি করে নিতে পারেন মজাদার করে। তাহলে চলুন দেখে আসি। আর এর জন্য কিন্তু সরাসরি রান্না করতে চলে আসলাম। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো সাদা তেল, কারণ লতির মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। অল্প তেল দিয়ে খড়খড়া কি লতি রান্না করলে কি আর ভালো লাগে? এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা চাইলে আপনারা এখানে আর একটু কমিয়েও দিতে পারেন, আবার চাইলে আমার থেকে আর একটু বাড়িয়েও দিতে পারেন, সেটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছে। দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ কুচি করে এরকম পাতলা করে। আর আপনারা চাইলে কাঁচামরিচের ঝালটাও একটু বাড়িয়ে দিতে পারেন, বা চাইলে এখানে না দিতেও পারেন, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার একটু ভেজে নিব, স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ আর মরিচটাকে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন এই জায়গায় দিয়ে দিচ্ছি উঁচু করে প্রায় 1 টেবিল চামচের মতো রসুন বাটা। আমি কিন্তু রসুনটাকে বেটে দিচ্ছি, আপনারা চাইলে এখানে কুচিয়েও দিতে পারেন, বেটে দিলে খুব ভালোই হয়। এখন আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে রসুনটাকেও কিছুক্ষণ একটু ভেজে নিব, তাতে রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না। যখনই ভাজা হয়ে যাবে তখন এইখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো আমি মরিচের গুঁড়া। এখানে চাইলে কিন্তু আমার থেকে ঝাল যারা বেশি পছন্দ করেন তারা আরও বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়েছি একটু বেশি, কারণ এই জন্য ভাতটা মাখলে যদি একটু হলুদ হলুদ না হয় তাহলে কি দেখতে সুন্দর হবে? আর দেখতে সুন্দর না লাগলে তখন কি খেতে ভালো লাগে? তার জন্য লতির মধ্যে একটু হলুদটা বাড়িয়ে দিলাম। তারপর দিয়েছি সামান্য পরিমাণ পানি। আর এখন দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষাতে হবে, কিন্তু তার আগে কিন্তু আরও কিছু মশলা দেওয়া বাকি আছে, এগুলো কিন্তু দেখে নিতে হবে। এখনই কিন্তু মশলা দেওয়া শেষ না। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো আমি জিরে গুঁড়া। জিরে গুঁড়াটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব এখানে হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এবার ধনে গুঁড়াটা দেওয়া হয়ে গেল। এবার ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে, তাতে মশলার যে কাঁচা মশলার গন্ধটা সেগুলো কিন্তু চলে যাবে। এখন মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ, প্রায় হাফ কাপের থেকে একটু বেশি হবে। আপনারা চাইলে এখানে আমার থেকে বড় চিংড়ি ইউজ করতে পারেন, আবার চাইলে এরকম রেগুলার যে চিংড়িগুলো দিলাম সেটাও দিতে পারেন। আপনার যে পছন্দ মতো কিন্তু চিংড়ি মাছ অ্যাড করবেন, চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন বা আরও কমিয়ে দিতে পারেন। এবার ভালোভাবে চিংড়ি মাছটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা কষাতে কষাতে সঙ্গে দিয়ে দিব এখানে প্রায় 2 টেবিল চামচের মতো নারকেল বাটা। আমি নারকেলটাকে পাটায় পিষে বেটে নিয়েছি, আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। এবার 2 টেবিল চামচ দিয়ে ভালোভাবে চিংড়ির সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর এই চিংড়ি মাছের মধ্যে নারকেলটা দিলেই আপনার লতি হাত চেটে খেতে ইচ্ছে করবে। এখন ভালোভাবে নারকেল আর চিংড়ি মাছগুলোকে একটু কষিয়ে নিব, অপেক্ষা করছি কষে আসা পর্যন্ত। আর এই দেখুন কষানো কিন্তু হয়েই গেছে বলতে বলতে। আমি কিন্তু 1 ফোঁটা পানিও দিইনি, পানি ছাড়াই কিন্তু সম্পূর্ণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন যখনই কষানো হয়ে যাবে খুব ভালোভাবে, তখন এইখানে অ্যাড করে দিচ্ছি লতিগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর সেগুলো দিয়ে দিচ্ছি। লতিগুলো কিন্তু সাইজটা আপনার উপর, আপনি চাইলে আরও লম্বা করে দিতে পারেন, চাইলে আরও ছোটো করে দিতে পারেন, তবে আমি বেশি লম্বাও নয় আর বেশি ছোটো করিনি, আমার পছন্দ মতো করেই কিন্তু দিয়ে দিলাম। এবার দিয়ে সম্পূর্ণ মশলার সঙ্গে লতিগুলোকে ভালোভাবে মিক্স করে দিব। আর এগুলো মাখাতে মাখাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, কারণ চিংড়ি মাছ আর নারকেল দিয়ে দারুণ একটা ফ্লেভার আসে, সেটা কিন্তু মিস করা যাবে না। তার জন্য কিন্তু অবশ্যই রান্নাটা করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2-4 মিনিট পর আমি আবার ঢাকনা খুলে সব কিছু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে দেখা যাবে নিচে লেগে বা পুড়ে যাচ্ছে। সেজন্য অবশ্যই কিন্তু আপনারা একটু নাড়াচাড়া করে দিবেন। আর এই যে দেখছেন সম্পূর্ণ রান্নাটা করছি, কোনো রকম পানি কিন্তু দেওয়া যাবে না। আর যদি পানি দেন তাহলে আর লতি আস্ত খেতে হবে না, একদম গলে ভর্তা।
এবার দেখতে পাচ্ছেন প্রায় 5 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে দিয়েছি। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু চুলার লো আর মিডিয়াম আঁচে রেখেই কিন্তু রান্নাটা করতে হবে, কারণ বেশি হাই ফ্লেমে দিতে গেলে পুড়ে যাবে, আর একদম যদি জাল কমিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ভর্তা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন লতিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। লতি অনেকে বলে গলা চুলকায়, আজকে খেলে আর গলাও চুলকাবে না, আর খাওয়ার স্বাদ কখনোই ভুলবে না। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আরও 2-4 মিনিট। এ পর্যায়ে কিন্তু আমার লতিটা রান্না হয়েই গেছে। দেখতে পাচ্ছেন লতিগুলো দেখে মনে হচ্ছে যে তাকিয়ে আছে আমার দিকে। আরে ভাই, লতি যখন খাবো তাকিয়ে না থাকলে কি হবে? লতি দেখে মনে হবে আমার দিকে তাকিয়ে আছে, আবার হাতে যখন ধরবো তখন মনে হবে যেন মোমের সাথে মিশে যাচ্ছে, তবেই তো মনে হবে যে লতি খেতে ইচ্ছা করবে। আর লতি যদি চুলার মধ্যে থেকেই যদি ভর্তা হয়ে যায় তাহলে কি সেই লতি খেতে ইচ্ছা করে? আমার মনে হয় আজকের রেসিপিটা দেখে সবার কাছেই ভালো লাগবে। এবার গরম ভাতে পরিবেশন করে খেয়ে দেখুন তো একটু কেমন লাগে আপনাদের কাছে। আজকের এই অসাধারণ লতির রেসিপি যে একবার খাবে সে কিন্তু কখনোই ভুলবে না। তাকে একবার খাইয়ে দেখুন। এতদিন পর্যন্ত যে আপনাকে বলতো লতি কেন গলে যায়, গলা চুলকায়, তারাও কিন্তু আজকে থেকে আপনার লতি খেয়ে ফ্রেন্ড হয়ে যাবে, কারণ আপনার বন্ধু না হয়ে উপায়ই নেই আজকের এই লতি খেয়ে। তাহলে বাসায় দেরি না করে আজকে তৈরি করে নিতে পারেন এই মজাদার লতিটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন। সেক্ষেত্রে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে। কারণ এরকম নতুন নতুন রেসিপি ইয়ামি রেসিপি পেতে ইএফ কিচেনই কিন্তু আপনাদেরকে দিতে পারে। আর ইএফ কিচেন সবসময় চেষ্টা করে আপনাদের জন্য সহজ এবং পারফেক্ট রেসিপিগুলোই শেয়ার করার জন্য। দেখা হবে হয়তো আর কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।